হ্যালো বন্ধুরা, প্রকল্প আপডেট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল মহিলাদের জন্য খুশির খবর। জুলাই মাসের পেমেন্ট দেওয়া হলো। অনেক মহিলারাই তাদের ব্যাংক অ্যাকাউন্টে বর্তমানে জুলাই মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পেয়ে গিয়েছে। তো আপনি কবে পাবেন, যদি না পেয়ে থাকেন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। পাশাপাশি কিছু কিছু মহিলারা অতিরিক্ত বা বেশি পেমেন্ট পেয়েছে, কারা কারা পেল জানাবো। পাশাপাশি এমন অনেক মহিলারা রয়েছেন যারা বর্তমানে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাবে না। তো কোন কোন মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাবে না সেটিও জানতে পারবেন। তাই সব মিলিয়ে আজকের ভিডিও ভীষণ গুরুত্বপূর্ণ। তাই সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। অবশ্যই আপনাদের ভিডিও ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অল করবেন। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটিও আপনারা জানেন প্রতি মাসে মাসে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা দেওয়া হয়। আপনি যদি একজন জেনারেল এবং ওবিসি কাস্টের মহিলা হয়ে থাকেন তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি আপনি 1000 রুপিস নিতে পারবেন, এবং আপনি যদি একজন এসসি কাস্টের মহিলা হন তাহলে কিন্তু 1200 রুপিস করে পান, তাই তো। তো এবারে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যেহেতু প্রতি মাসে মাসে পেমেন্ট দেওয়া হয়, তাই জুলাই মাস পড়ে গিয়েছে, জুলাই মাসের পালা। তো জুলাই মাসের পেমেন্ট আপনারা আজকে 6ই জুলাই আজকে থেকে বা কালকের মধ্যেই পেয়ে যাবেন। হ্যাঁ, একদম সঠিক শুনেছেন, আজ বা কালকের মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জুলাই মাসের পেমেন্ট ক্লিয়ার করে দেবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। তবে যারা নতুন অ্যাপ্লিকেশন জমা করেছেন এবং আপনাদের আবেদন যদি অ্যাপ্রুভ হয়ে গিয়ে থাকে, অর্থাৎ আপনাদের মোবাইল নাম্বারে যদি SMS গিয়ে থাকে বা আপনাদের আবেদন যদি আপনারা অনলাইনে স্ট্যাটাস চেক করে যদি দেখেন যে আবেদন অ্যাপ্রুভ হয়েছে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাদের একটু দেরি হতে পারে, 10 জুলাই ম্যাক্সিমাম টাইম আপনারা ধরতে পারেন। এছাড়াও যারা নতুন রয়েছে তারা 10 জুলাই, আর যারা পুরাতন রয়েছেন এবং রেগুলার মহিলারা রয়েছেন, রেগুলার উপভোক্তা, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা 6 বা 7 তারিখ আজকে বা কালকের মধ্যে পেয়ে যাবেন। তো যারা জেনারেল ওবিসি কাস্টের মধ্যে রয়েছেন তারা সরাসরি পাবেন 1000 রুপিস, এবং যারা SC কাস্টের মধ্যে রয়েছেন তারা পাবেন 1200 রুপিস করে, ঠিক আছে। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ইতিমধ্যে যেসব আপডেটগুলো এই মুহূর্তে দেওয়া হচ্ছে, বলা হচ্ছে বর্তমানে অনেক সংখ্যক মহিলারাই এমন রয়েছেন যারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে বর্তমানে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা নিতে পারবেন না। তো কারা কারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন না, চলুন আগে এটা আমরা জেনে নিই। বলা হয়েছে যেসব মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রবলেম রয়েছে তাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকবে না। কেননা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পেতে হলে অবশ্যই মহিলাদের ব্যাংক অ্যাকাউন্ট সঠিক রাখতে হবে। ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা থাকলে সেক্ষেত্রে অবশ্যই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকবে না। পরবর্তী আপডেটে বলা হয়েছে যদি কাউরের 60 বছর বয়স পেরিয়ে যায়, 60 বছরের বেশি বয়স হয়ে গেলে পারে কিন্তু অবশ্যই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা দেওয়া হবে না। আর বলা হয়েছে যদি মহিলাদের নতুন করে অ্যাপ্লিকেশন ফর্ম জমা করতে হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনারা যে ফর্মটি ফিল আপ করবেন, ফর্মটি ফিল আপ করবার সময় প্রত্যেকটা জিনিস ভালো করে ফিল আপ করতে হবে। আর লাস্টে যে আধার যাচাইকরণের ফর্মটি রয়েছে সেটিও আপনাদের ভালো করে ফিল আপ করে জমা করতে হবে। মানে আধার স্বীকৃতিকরণ বা আধার যাচাইকরণের ফর্মটি যদি ফিল আপ না করেন তাহলে সেক্ষেত্রে আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদন বা ফর্মটি রিজেক্টও হয়ে যেতে পারে। তাই সমস্ত কিছু ভালোভাবে পূরণ করবেন যারা নতুন আবেদন করছেন, কেননা নতুন যারা আবেদন করছেন তাদের মধ্যে অনেকেরই কিন্তু আবেদন অ্যাপ্রুভ হচ্ছে না অত সহজে, বা মানে একটু সমস্যা থাকলে সেটা পেন্ডিং হয়ে থাকে যাচ্ছে, ঠিক আছে। তাই ভালো করে এই কাজটি মাথায় রাখবেন। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জুলাই মাসের পেমেন্ট ইতিমধ্যে দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে, যারা পায়নি তারা খুব শীঘ্রই পেতে চলেছে আজ বা কালকের ভেতরে। আর যারা নতুন মহিলারা রয়েছেন তাদের 10 জুলাই তারিখের মধ্যে ঢুকে যাবে এমনটাই কিন্তু খবর রয়েছে। এবং যেমনটা দেওয়া হয় প্রতি মাসে মাসে জেনারেল ওবিসি হলে 1000, SC কাস্টের মধ্যে হলে 1200 করে দেওয়া হবে। তবে ব্যতিক্রম কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু মহিলারা বেশি বা অতিরিক্ত নিতে পারবেন। যেসব মহিলাদের পেমেন্ট হয়তো বিগত বেশ কয়েক মাস ধরে আসেনি বা ঢুকেনি, যাই কোনো কারণবশত 1 মাস 2 মাস 3 মাস যে যত মাসে পেমেন্ট পাইনি সে সমস্ত মাসের পেমেন্টগুলো কিন্তু আপনাদের বকেয়া বাকি হয়ে রয়েছে। তাই যদি যত মাসের পেমেন্ট পাইনি সেই মাসের পেমেন্টগুলো ক্লিয়ার করে দেবে। মানে বকেয়া মাসের পেমেন্টগুলি যেহেতু আপনাদের বাকি হয়ে রয়েছে তাই বকেয়া সহ সমস্ত মাসের পেমেন্টগুলো আপনাদের একই সাথে একইবারে কিন্তু দিয়ে দেবে। মানে আপনাদের পেমেন্ট যদি বাকি হয়ে থাকে তাহলে সেই পেমেন্টগুলো আপনারা কিন্তু জুলাই মাসেই পেয়ে যাবেন। তো এই রেটে আপনাদের মনে পছন্দ থাকলে কমেন্টস করে জানাবেন। এছাড়াও গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল নোটিফিকেশন দিয়ে কল করুন। ধন্যবাদ।